পদ্মাপাড়ের উত্তপ্ত আবহে বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে বিজেপি নেতা পোস্ট করেন, আমাদের দেশে পণ্য বিক্রি করে সেই টাকা ভারত বিরোধী কাজে লাগায় বাংলাদেশ, তাই অবিলম্বে পণ্য বয়কটের ডাক দেন দিলীপ ঘোষ। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি নেতার সমালোচনায় সরব হয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলি। হাসিনা সরকারের পতনের পর থেকে উত্তপ্ত বাংলাদেশ, আক্রান্ত হচ্ছেন সে দেশের সংখ্যালঘুরা। এই পরিস্থিতিতে বাংলাদেশে পণ্য বয়কটের ডাক দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এক্স হ্যান্ডেলে পণ্য বয়কটের ডাক দিয়ে তার দাবি, পণ্য বিক্রির টাকা ভারত বিরোধী কাজে লাগায় বাংলাদেশ। ঘটনায় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। দিলীপ বাবু তো আছেন বিজেপিতে, বিজেপি ভারতবর্ষ চালাচ্ছে, পররাষ্ট্র নীতি এই কেন্দ্রীয় সরকারের আয়ত্তাধীন। তারা বাংলাদেশ নিয়ে কি করছে সেই প্রশ্ন না করে হঠাৎ সাধারণ মানুষকে কেন এইসব কথা বলতে যাচ্ছেন? কে তাকে অধিকার দিয়েছে? আজকে বাংলাদেশের ঘটনা নিয়ে আমরা এখনো পর্যন্ত অপেক্ষা করে আছি যে মোদী সরকার কি করে। বছরের শুরুতেই গরম গরম কথা বলছেন বিজেপি নেতা, কটাক্ষ কংগ্রেস নেতা সৌম্য আইচের। এটা উনি ওনার সোশ্যাল মিডিয়া সাইটে লিখেছেন, ভালো কথা। বাংলাদেশে মানে জানুয়ারি মাসের প্রথম দিনে একটু দেশাত্মবোধ গরম দিচ্ছে নাকি, দেখাচ্ছেন বিরাট দেশাত্মবোধ। এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার দলের যে প্রধান তাকে বোঝাক না। তো ভারতবর্ষ থেকে যে পরিমাণ রপ্তানি হচ্ছে, তো তার বিদেশ নীতিতে সেটা করুক। মাস্কুলার বিদেশ নীতি নাকি শুনছিলাম, তো সেই বিদেশ নীতি তো এখন মুখ থুবড়ে পড়েছে। এক্স হ্যান্ডেলে পণ্য বয়কটের কথা না বলে প্রধানমন্ত্রীকে বলুন, দিলীপকে তোপ সিপিএম নেতার। দিলীপ বাবু এই সমস্ত পাগলের মতো কথা ওই এক্স হ্যান্ডেলে না দিয়ে ওর নেতাকে বলুন না, প্রধানমন্ত্রীকে বলুন, বাণিজ্য মন্ত্রীকে বলুন যে বাংলাদেশি পণ্য বয়কট করা হোক। এরা প্রকৃতপক্ষে মানুষের মধ্যে বিভাজন এবং বিরোধ টিকিয়ে রাখতে চায়। এদের দেশের মঙ্গলের কথা ভাবার কোনো সুযোগও নেই, ভাবতেও পারে না এরা। মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও বাংলাদেশ নিয়ে নিজেদের অবস্থান এখনো তেমন ভাবে স্পষ্ট করেনি মোদী সরকার। এই আবহে বিজেপি নেতা দিলীপ ঘোষের বাংলাদেশি পণ্য বয়কট ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। প্রশ্ন উঠেছে, কেন্দ্র যেখানে কিছু বলছে না, সেখানে দিলীপ বাবু কিভাবে সরাসরি পণ্য বয়কটের ডাক দিচ্ছেন? কলকাতা টিভি।